যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোররাতে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 404 জনে। হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স, বিবিসি ও এএফপি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার 18 মার্চ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মুহাম্মদ জাকুত বলেন, তাদের মন্ত্রণালয় 404 জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তাদের বেশিরভাগই ফিলিস্তিনি নারী ও শিশু। কয়েকশো মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও গুরুতর। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার সকালে এ হামলার নির্দেশ দেন। আর হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরামর্শ করে গাজায় হামলা করেছে ইসরায়েল। গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনায় অচলাবস্থার পর এ তাণ্ডব চালালো ইসরায়েল। গাজার উত্তরাঞ্চল গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনুস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যদিও ফিলিস্তিন বলছে নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।